প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। আপনি মোবাইলে কিছু গুনাহ করেন, রাতে দরজা বন্ধ করে আড়ালে আবডালে, যা আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে। এই প্রকাশ্য পাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন। যেমন জিনা নামক পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে। কানের জিনা, চোখের জিনা, ভিডিও কলে কথা বলছেন, যার সাথে কথা বলা হারাম, চোখের জিনা হচ্ছে। যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন, মুখের জিনা হচ্ছে। দেখে দেখে কথা বলছেন, চোখের জিনা। কানে শুনছেন তো কানের জিনা। মোবাইলে কোনো SMS লিখছেন খারাপ তাকে, এটা হাতের জিনা হচ্ছে। তার সাথে সাক্ষাৎ করবেন, পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করলেন, পায়ের জিনা হচ্ছে। অন্তরে কল্পনা করছেন সে দেখতে এমন এমন, অন্তরের জিনা হচ্ছে। সহিহ বুখারী 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আর নজরু, চোখের জিনা হলো দেখা। এবার আমার সাথে একটু বলেন যাকে সরাসরি দেখা হারাম, চোখের জিনা, তাকে মোবাইলে দেখাও চোখের জিনা হারাম। যুবক ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বললেন, যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা, যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। আপনি কল্পনা করছেন মনে মনে, অন্তরের জিনা। সত্যি করে বলেন, এই জিনায় মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে। আর কত বলেন, কবে আপনি গুনাহ ছাড়বেন? আর কত নেয়ামত আল্লাহর ভোগ করার পর আপনার উপলব্ধিতে আসবে যে আমি আল্লাহটা খাইতেছি, আল্লাহটা ভোগ করতেছি, সে আল্লাহ নাফরমানি আমি করতেছি। কিন্তু কবে আপনার বুঝ আসবে যে না, আমার নাফরমানি করা উচিত না? আল্লাহ বলতেছেন গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। আল্লাহ বলতেছেন পাপের কাছে যাও না, অশ্লীলতার কাছে যেও না। সূরা বনী ইসরাঈল 31 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা জিনার কাছেও যাও না। বলেন নাই জিনা কইরো না, বলছে জিনার কাছেও যাও না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, মা ইউকাররিবু ইলা জিনা, যা জিনা পর্যন্ত বান্দাকে পৌঁছে দেয়, এটার কাছে যাওয়া যাবে না। বান্দাকে যে জিনিস জিনা পর্যন্ত পৌঁছে দেয়, এটার কাছে বান্দা যাওয়া যাবে না। এই জন্য ভাইয়ারা, স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুনাহ হয়, তা আপনি না করাই উত্তম। যদি স্মার্টফোন ব্যবহারে এমন হয় বিষয়টা যে আপনি 90% গুনাহ শুধু এটা দিয়ে করতেছেন, আর 10% আপনি ভালো কাজ করেন, সেক্ষেত্রে আপনারাই বলেন 90 ভাগ গুনাহ করে এটা দিয়ে। যদি এমনটা হয়, তো আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন? কারণ আপনি তো 90 ভাগ গুনাহ এটা দিয়ে করতেছেন। কোনো আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবে না, কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুনাহ হয়, তাহলে তো তুমি এটা ব্যবহার করবে। তো 90 ভাগ গুনাহ যেটা দিয়ে করতেছেন আপনি, না আপনি এটা ব্যবহার করতে পারছেন না। আপনি আপনার অফিসিয়াল কাজগুলা করেন, করে এটা রেখে দেন, কেউ আপনাকে না করবে না। কিন্তু আপনি এটা দিয়া পুরা দুনিয়ার সব গুনাহ আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন, তখন উলামায়ে কেরাম আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে না। এখন সত্যি করে বলেন, স্মার্টফোন দিয়ে কি গুনাহ হয় মানুষের? যদি বেশিরভাগ গুনাহ হয়, আপনার গুনার অংশ হয়, সেক্ষেত্রে মুফতিয়ানে কেরাম আপনাকে বলবে তুমি এটা চালাও না। তো আমি বলছিলাম গুনাহ ছাড়ার অভ্যাস করেন। রমজান মাস, অভ্যাসগত গুনাহটা যেন রমজানে আমাদের না হয়। সামনের রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাআল্লাহ এবার আমি গুনাহ মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো, আর রমজানেও আমি পরিপূর্ণ সগীরা কবিরা গুনাহ থেকে যথাসাধ্য চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শয়তান কোথায় বন্দী থাকে রমজানে? শিকলে। গুনাহ করি কেন? অভ্যাসগত গুনাহ। তাই কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।